আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শুরু হচ্ছে অনলাইন মক টেস্ট। আজকের বিষয় ভূগোল। আজকের ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল পাঠ্যক্রমের অন্তর্গত বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে 10টি অবজেক্টিভ বা সংক্ষিপ্ত প্রশ্ন জিজ্ঞাসা করব। সেই 10টি প্রশ্নের মধ্যে তুমি যে কটি উত্তর পারবে দাগ নাম্বার দিয়ে লিখে আমাকে কমেন্ট করবে। আমি দেখতে চাই তোমরা বাড়ি বসে লকডাউনের সময় কতটা পড়াশোনা করেছো। তো চলে আসি মূল পর্বে। আজকের পর্ব 1। প্রথম প্রশ্ন, যে নদীর গতিপথে 3টি গতি স্পষ্টভাবে পরিলক্ষিত হয় তাকে কি বলে? 2 দাগ, ভারতের বৃহত্তম নদী দ্বীপ কি? 3 দাগ, ভারতের দীর্ঘতম হিমবাহ কি? 4 দাগ, মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলে? 5 দাগ, বাস্কেট অব এগ টোপোগ্রাফি কাকে বলে? 6 দাগ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপের নাম লেখো। 7 দাগ, পৃথিবীর বৃহত্তম নদী কি? 8 দাগ, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রেরই বা নাম কি? 9 দাগ, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? 10 দাগ এবং আজকে শেষ প্রশ্ন, রাজস্থানের মরুভূমি অঞ্চলের চলন্ত বালিয়াড়িকে কি বলে? এই হলো তোমাদের মোট 10টি প্রশ্ন। যারা সবকটি প্রশ্ন পারবে সবকটি লিখে কমেন্ট করো। যারা সবকটি পারবে না, একটা পারবে একটা লিখেই কমেন্ট করো, কিন্তু সঠিক দাগ নাম্বার দিয়ে লিখবে। কার উত্তর কতগুলি সঠিক হলো, কার উত্তর ভালো হয়েছে, কারা দ্রুত উত্তর দিয়েছে, সবকটি আগামী মক টেস্টের ভিডিওতে আমি তোমাদের জানাবো। তোমাদের জন্য অন্য সাবজেক্টেরও মক টেস্টের প্রস্তুতি জোর কদমে চলছে। কাজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।